বাগেরহাটের কচুয়ায় 4 দলীয় নৈশকালীন হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিসেন্ট ক্লাবের আয়োজনে ব্যতিক্রমধর্মী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। এ সময় কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, যুগ্ম আহ্বায়ক খান শহীদুল ইসলাম মিল্টন, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের আগেই দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীতে কানায় কানায় ভরে যায় মাঠ। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ 17 বছর পর গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাডুডু খেলা দেখে খুশি দর্শনার্থীরা। কিশোর ও যুবকদের মুঠোফোনে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে বলে জানান ক্রিসেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন। জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন বারবার হলে যুব সমাজ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এই ধরেন 10-12 বছর খেলাধুলো হয় না, কোনো জায়গা খেলা দেখতে যাইতে পারি না। আজ খবর শুনবে আইসি সাইনবোর্ড খেলা দেখতে ধরে দেখতে পাই না, অনেক বছর হয়ে গেছে এই খেলাটা দেখা যায় না। অনেক বছর পরে আজকে আমরা এই হাডুডু খেলাটা উপভোগ করতেছি, আমাদের সবার অনেক আনন্দ লাগলো। হাডুডু খেলা হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা। জাতীয় খেলা হচ্ছে হাডুডু। এই হাডুডু খেলা নির্দিষ্ট কোনো আইন নাই, এক এক এলাকায় এক এক নিয়ম খেলে। আজকে বেশিরভাগ দেখা যায় ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। এর মূল কারণ হচ্ছে আমরা খেলাধুলা করি না, হাঁটাচলা করি না। এখন একটা ব্যাটারি ভ্যান বেরিয়েছে, আগে ছিল রিক্সা। আগে রিক্সা যারা চালাতো তারাও পায়ে প্যাডেল দিয়ে করতো, ঘাম বেরোতো। এখন কিন্তু সব ছোটোকালে 90-95 সালে আমরা গ্রাম বাংলায় মেটোমাটিতে এই খেলাধুলা দেখছি, কিন্তু এই কিচেন ক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার থেকেই আমি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছি, বিভিন্ন খেলায় আয়োজন করেছি। কিন্তু দীর্ঘদিন পরে আমার মনে হলো সেই পুরনো দিনের ইতিহাস, পুরনো দিনের দিনগুলো যাতে আমরা ফিরে যেতে পারি, তাই আমরা আয়োজন করেছি গ্রাম বাংলা ঐতিহ্য খেলা হাডুডু খেলার উপলক্ষে আমি একটা জিনিস বলবো, আজকে বর্তমান মানুষ, এই সমাজের মানুষ মোবাইলে আসক্ত, তার বিভিন্ন রকম মাদকে আসক্ত। মাদক থেকে দূরে রাখার জন্য, মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য আমরা এই আয়োজন করি।